শুনো বউ, তোমার আমি কয়বার বুঝামু, তোমার যদি আমার আব্বারে পছন্দ না হয় তাহলে তার সাথে তোমার কথা বলারও দরকার নাই, আর কোনো ঝগড়া করারও দরকার নাই। তোমার বাবার লাগে ঝগড়া না করে কেমনে থাকবো? হ্যাঁ, সারাদিন আমার দিয়ে একটু পর পর যে কাম করায়, হ্যাঁ কাম করতে করতে তো আমি অসুস্থ হয়ে যাই। আর তুমি কেউ আমার ঝগড়া না করে থাকতে? তোমারে কেডা কইছে এর কাম করতে? আবার যদি তোমার কোনো কাম করতে কয়, তুমি ডাইরেক্ট হেরে না করে দিবা, হ্যাঁ নিজের কাম নিজেই করে নিবনি। দেখো, আমার কিন্তু এখন আর সহ্য হইতাছে না। তোমার বাপে যদি এরপর থেকে আমার কোনোদিন কাজ করতে কয়, তাহলে আমি এই বাড়ি ছেড়ে আমার বাপের বাড়ি যাবো। এই বাড়িতে হয়তো তোমার বাপে থাকবো, নয়তো আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, শুনো বউ, তুমি রাগ করো না, তোমার আর আবার কোনো কাজ করা লাগবো না, আমি আবারই বুঝাই কমুনি। তাহলে তুমি এখন একটু এখানে বসো, আমি আইতাছি। হ্যাঁ, কি রে, আব্বা কই গেল? আরে আব্বা, তুমি হঠাৎ করে আমার গোটাউনে এই জায়গায় কি লেগে আইছো? বাবারে, কি আর কমু, ইব্রাহিমের বউর জ্বালায় আমি ঘরে শান্তি মতো থাকতে পারি না। ওর বউর সাথে আমার উঠতে বসতে ঝগড়া লাগে, একটুও শান্তি মতো থাকতে পারি না। এজন্য আমি একেবারে তোর কাছে আইসা পড়ছি, যাতে একটু শান্তি মতো থাকতে পারি। ভাবি যাই কোক, ওটা আপনার সহ্য করে নিতে হইব, কারণ ওটা আপনারই বাড়ি। আপনি ওই বাড়িটা নিজে হাতে বানাইছেন, এই জন্য আপনার ওই বাড়িতেই থাকা লাগবো। তুমিও তো আমার ছেলে, আর এই বাড়িটাও তো আমি আমার নিজ হাতে বানাইছি। তাহলে আমি যদি এই বাড়িতে কিছুদিন থাকি, তাহলে তোমার কি সমস্যা? এই বাড়ি তুমি বানাইছো তাতে কি হইছে? এই বাড়ি তো তুমি আমার নামে লেখা দিছো, এখন এই বাড়ি আমার টাকায় চলে। এমনিতে আমি অনেক সমস্যায় আছি, এই বাড়িতে তোমার আমি রাখতে পারুম না। হ্যালো শাহিন, হ্যাঁ ভাই। আব্বাই কি তোর বাসায় গেছিল? আব্বু তো জায়গায় আইছিল, আবার একা একাই চলে গেছে। কিরে ছোট ভাই, আব্বাই আইসা আমার নামে কি কইলো তোর কাছে? ও কি আর কইবো, ওই বদনাম ছাড়া আর কি কইবো? ও বুঝেন না, কি আর কইব, পুরানো যুগের মানুষ আয়া ভাবির নামে বদনাম করে গেল। এইটাই তো এর সমস্যা, এই কারণেই তো আমি হেরে চাই আমার ঘর থেকে বের করে দিতে। হ্যাঁ একটা বুইরা মানুষ, হ্যাঁ নিজের পোলার বোন নামে বাইরের মানুষের কাছে যায় বদনাম করে। আমার কাছে আয়া কয় আমার বাড়িতে কয়দিন থাকবো, পরে দেখি যে ভাবির নামে বদনাম করে। তারপর আমি ভাইবা দেখলাম আমার বাড়িতে যদি কিছুদিন থাকে, তাহলে আমার বোন নামেও যায় মানুষের কাছে বদনাম করবো। এই কারণেই হেরা আমি না বলে দিছি, পরে এখান থেকে চলে গেছে। হ্যাঁ আল্লাহ, তোমার এই দুনিয়া এসব কি শুরু হলো? সন্তানেরাও এখন বাবা মার মর্যাদা দিতে জানে না। কি খবর আশিক চাচা? আপনি এখানে বসে রয়েছেন, অনেক টেনশন মনে হইতাছে। সবকিছু ঠিকঠাক আছে তো? না রে বাবা, সবকিছু ঠিক নাই। আমি আমার বাড়িঘর সন্তানাদি সবকিছু ফালায় একবারে চলে আইছি। কি কইলেন চাচা? এটা আপনি আমারে কি শুনাইলেন? আপনি তো বাড়িতে ভালোই ছিলেন, এমন কি হইলো যে বাড়ি থেকে চলে আসতে হইলো? বাবারে, সন্তান যখন বড় হয় তখন বাপ মারে তারা বুঝা মনে করতে থাকে। তারা এটা বুঝলা যায় যে তাদের বাপ মা তাদেরকে ছোটবেলা থেকে কত কষ্ট করে লালন পালন করে বড় করে। ঠিক একই ঘটনা আজকে আমার সাথেও ঘটছে। আমার সন্তানেরা তাদের বউর জন্য আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিছে। কি বলমু চাচা, এখনকার যুগের পোলাপান মা বাপরে যে কত কষ্ট দেয়। চাচা, এই আশিক চাচা, চাচা, চাচা। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। আন্দারমানিক দক্ষিণ পাড়া নিবাসী মোহাম্মদ ইব্রাহিম এবং শাহিনের বাবা মোহাম্মদ আশিকুল ইসলাম দারিয়া ইন্তেকাল করিয়াছেন। শাহিন ভাই, আমার তো সব কাজ শেষ, এখন আমার হাদিয়াটা বুঝাই দিলে ভালো হয়। এলন ভাই আপনার হাদিয়া, কিন্তু ভাই কিছুদিন পরে আপনি আমার একটু সময় দিতে হইব। আমার বাবার কবরটা সুন্দর করে একটু টাইস করে দিব, যাতে আমার বাবার শেষ ঘরটা একটু সুন্দর হয়, যেন আমার বাবার শেষ ঘরের আশেপাশে কোনো সাপ বিচ্ছু না আসতে পারে, এবং বাবা যেন তার শেষ ঘরে একটু শান্তিতে থাকতে পারে। ভাই, কবরে টাইস কইরা কোনো লাভ নাই। এটা আপনি কি কইতে আছেন? আপনাদের বাবা এতদিন যেই ঘরে থাকতে চাইছিল ওই ঘরেই তো আপনারা থাকতে দেন নাই, আর এখন আসছেন কবরের ঘরে টাইস করে দিতে। শুনেন, আপনাদেরকে একটা কথা বলি, যে সন্তানের প্রতি পিতা মাতা নারাজ হয়ে যায়, তাদের উপর আল্লাহ তাআলাও নারাজ হয়ে যায়। এখন আপনাদের বাবার কবরে যতই টাইস লাগান না কেন, কোনো লাভ হইব না, কারণ আপনারা যে ভুল করছেন আপনার বাবা ক্ষমা করবো কি, স্বয়ং আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করবো না। বাবা মা বেঁচে থাকতেই তাদের মূল্যায়ন করতে শিখুন। তাদের ছায়া মাথার উপর থেকে সরে যাওয়ার পর আর আফসোস করে কোনো লাভ হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন।